আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরব নতুন আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন, অর্থাৎ মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে পাঠানোর জন্য। সো এই নতুন আল রাজি ব্যাংক অ্যাকাউন্টে আপনারা কিভাবে বাংলাদেশ ব্যাংক বেনিফিশিয়ারি এড করবেন। সো ভিউয়ার্স, আমি আগে অনেক ভিডিও পোস্ট করছি কিভাবে আল রাজি ব্যাংকে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি এড করে। সো এখন ভিতরে কিছু ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে, সামান্য একটা আপডেট হয়েছে। সো এই নতুন আপডেটে কিভাবে আপনারা এই বাংলাদেশি ব্যাংক বেনিফিশিয়ারি এড করবেন, অর্থাৎ বাংলাদেশে মূল্যবান রেমিটেন্স পাঠানোর জন্য, তাদের জন্য আজ এই ভিডিও। সো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে আল রাজি ব্যাংকে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি এড করবেন। প্রথমে আপনাদের মোবাইল থেকে আলরাজি অ্যাপ্লিকেশনটা লগ ইন করে নেবেন, অর্থাৎ আলরাজি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আমি এখন আমার মোবাইলে লগ ইন করতেছি। আমি এখন আমার মোবাইলে আলরাজি অ্যাপটা লগ ইন করে নিয়েছি। এখন আমি একটা ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবো, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবো বাংলাদেশে টাকা ট্রান্সফার করার জন্য। সো কীভাবে করবেন, এখানে ট্রান্সফারের উপরে ট্যাপ করে দেবেন। তারপর উপরে হাতের আঙুল দিয়ে বাম দিকে সুইপ করবেন এইভাবে। এই দেখুন এখানে ইন্টারন্যাশনাল, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এই বেনিফিশিয়ারিগুলো আমি আগে অ্যাড করে রাখছি। এই যে দেখুন অনেক বেনিফিশিয়ারি অ্যাড করে রাখছি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য। সো আমি এখন একটা নতুন ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবো আপনাদের দেখানোর জন্য কীভাবে আপনারা অ্যাড করে নেবেন বাংলাদেশে টাকা ট্রান্সফার করার জন্য। আপনারা এখানে উপরে দেখতে পাবেন অ্যাড, এখানে ক্লিক করে নেবেন। তারপরে এখানে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, এখানে একটু ক্লিক করে দিবেন। তারপরে এখানে নিউ ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অর্থাৎ টু ইন্ডিভিজুয়াল, এটা ক্লিক করা থাকবে। টু কোম্পানি এটা ক্লিক করবেন না, অবশ্যই টু ইন্ডিভিজুয়াল ক্লিক করা থাকতে হবে। দেন এখানে নিচে দেখতে পাবেন কান্ট্রি, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা বাংলাদেশ সার্চ করে দেবেন, অর্থাৎ বা সার্চ করে নেবেন BANG, এই দেখুন বাংলাদেশ। তারপর এখানে কারেন্সির উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে আপনার বাংলাদেশ টাকা অ্যাড করে নেবেন। তারপরে আপনাদের সামনে তিনটা অপশন অটোমেটিক শো হয়ে যাবে নিচে, সিলেক্ট ডেলিভারি অপশন, অর্থাৎ তিনটার কাজ। ক্যাশ পিকআপ অর্থাৎ গোপন নাম্বারে তাৎক্ষণিক টাকা ট্রান্সফার করার জন্য, অর্থাৎ আপনি তাৎক্ষণিক টাকাটা রিসিভ করতে পারবেন যে কোনো ব্যাংক থেকে। গোপন নাম্বারে টাকা পাঠালে একটা রেফারেন্স নাম্বার আসবে, ওই রেফারেন্স নাম্বার দিলে টাকাটা উঠে নিতে পারবে যে কোনো ব্যাংক থেকে। আর মধ্যের অপশন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ওটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে টাকা। আর ডান পাশে হচ্ছে ওয়ালেট, অর্থাৎ আপনি নগদ, বিকাশ, রকেটে টাকা ট্রান্সফার করার জন্য এই অপশনটা। সো আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো, মুদ্রা অপশন এখানে ক্লিক করতেছি, আপনারা এইভাবে ক্লিক করে নেবেন। তারপরে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে দিয়ে আসলে এখানে ট্রান্সফার থ্রু, এখানে ক্লিক করে দেবেন। এখানে তিনটে অপশন শো হয়ে যাবে, অর্থাৎ ব্যাংক, তারপর মানিগ্রাম, তারপর ট্রান্সফার্স্ট। সো মানিগ্রাম অ্যান্ড ট্রান্সফার্স্ট সিলেক্ট করলে অনেক সময় ব্যাংকে টাকা উঠানামা করে, বা আপনারা যখন ব্যাংকের টাকা আটকে যায় তখন আলাদা ব্যাংক থেকে বলবে মানিগ্রামে কথা বলার জন্য বা ট্রান্সফার্স্টে কথা বলার জন্য, তাহলে আবার অন্য একটা সমস্যা। সো আপনার ব্যাংক সিলেক্ট করবেন, সরাসরি আলাদা ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে টাকা ঢুকে যাবে, আপনার এই ব্যাংকটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে দেখতে পাবেন সিলেক্ট ব্যাংক, এখানে ক্লিক করে দেবেন। অর্থাৎ এখানে আপনারা কোন ব্যাংকটা অ্যাড করতে চাচ্ছেন, অর্থাৎ কোন ব্যাংকের টাকা ট্রান্সফার করুন, কোন ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, ওই ব্যাংকটা সিলেক্ট করে দেবেন। এখানে সব ব্যাংক শো হয়ে যাবে, দেখুন এখানে সব ব্যাংক শো হয়ে যাবে। সো আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো, উপরটা এই শো হয়েছে। সো এখানে সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনার ব্যাংকের নামটা সিলেক্ট করে দেবেন। তারপরে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে দিয়ে আসবেন, এখানে দেখতে পাবেন ইন্টার সুইপ কোড, এই কোডটা অটোমেটিক শো হয়ে যাবে। সো আমি ইসলাম ব্যাংক সিলেক্ট করছি, সেই জন্য এই সুইপ কোড শো হয়েছে। সো আমি এক্সাম্পল অন্য একটা ব্যাংক সিলেক্ট করি, ব্র্যাক ব্যাংক লিমিটেড, এখানে ক্লিক করি। দেখুন এখানে ব্র্যাক ব্যাংকের সুইপ কোড শো হয়ে গেছে। সো অটোমেটিক সুইপ কোড শো হয়ে যাবে। সো আমি ইসলাম ব্যাংকটায় সিলেক্ট করতেছি। তারপরে এখানে দেখতে পাবেন ব্যাংক ব্রাঞ্চ, এখানে ক্লিক করে দেবেন। অর্থাৎ এখানে 108টা ব্রাঞ্চ আছে ইসলামী ব্যাংকের। সো আপনাদের যদি ব্রাঞ্চ হয়ে যায় নিচে, তাহলে আপনারা সরাসরি সিলেক্ট করে দিতে পারেন, আর না হলে আপনারা অল ব্রাঞ্চ এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে নিচে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পান বেনিফিশিয়ারি ন্যাশনালিটি, এখানে ক্লিক করে দেবেন। এখানে বেনিফিশিয়ারি ন্যাশনালিটি আপনারা এখানে বাংলাদেশ BANG, এই যে বাংলা সিলেক্ট করে দেবেন এভাবে সার্চ করে। তারপরে এখানে ফুল নেম, অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের ফুল নামটা এখানে এন্ট্রি করতে হবে। অবশ্যই চেক বুকের উপর নামটা লেখা আছে। সো নামটা সঠিক এন্ট্রি করতে হবে, ভুল এন্ট্রি করলে সমস্যা। সো আমি আমার নামটা এন্ট্রি করে দিতেছি, ফুল নামটা এন্ট্রি করবেন। এক নাম হলে এক নাম, দুই নাম হলে দুই নাম, তিন নাম হলে তিন নাম।
আমি জাকির, আর 3 নাম হলে 2 নাম হলে মধ্যে অবশ্যই স্পেস দিবেন এভাবে, আর সব বড় হাতের লেখার চেষ্টা করবেন। এই দেখুন এইভাবে লিখবেন, আমার 2 নামে এই দেখুন এভাবে স্পেস দিয়ে লিখবেন। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এখানে সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করবেন। সো অ্যাকাউন্ট নম্বর ভুল হলে আবার টাকা রিফান্ড করতে একটু সমস্যা, কারণ ভুল নাম্বার টাকা চলে যাবে, তারপর কমপ্লেন করতে হবে, 1-2 মাস লেগে যাবে টাকা আসতে। সো সমস্যা, আপনারা অবশ্যই বারবার দেখে নেবেন, 3-4 বার করে দেখে নেবেন, সমস্যা নাই। আপনারা টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই টাকা মূল্যবান রেমিটেন্স সবার কষ্টের টাকা, সো অবশ্যই বারবার অ্যাকাউন্ট নাম্বারটা দেখে নেবেন সঠিক আছে কি না। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দেবেন। আর অ্যাকাউন্ট নাম্বারটা যদি সঠিক না হয় তাহলে রেড কালার চলে আসবে, এরকম অপশনে আসবে না, অর্থাৎ সেকেন্ড অপশনে নিয়ে যাবে না। অবশ্যই সঠিক হলে তারপর সেকেন্ড অপশনে নিয়ে যাবে আলাদা ব্যাংকের ক্ষেত্রে। তারপরে দেখুন এখানে সব শো গেছে ইন্টারফেস। তারপরে এখানে নিচে কনফার্ম একটা ক্লিক করে দিবেন। এখন একটা ওটিপি কোড আসবে, ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। তারপরে একটা কল আসবে, দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে কল মি নাও ক্লিক করলে একটা কল আসবে। সো কলটা আসার পরে আপনাদেরকে প্রশ্ন করবে, সঠিক অ্যান্সার দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। আমার কিন্তু ভয়েস বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমি কথাটা বলতে পারবো না। আমার কল আসছে, আমি রিসিভ করতেছি। এই যে দেখুন বেনিফিশিয়ারি হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, অর্থাৎ আপনারা কল করবে, কল করার পর যে নাম্বার ফেস করার জন্য বলবে ওই নাম্বার আপনারা ফেস করবেন, ফেস করলে আপনাদের অ্যাক্টিভেট হয়ে যাবে। আর অনেকের ক্ষেত্রে এখানে অনেক সময় ডিসলাইনার চলে যায়, ডিক্লাইনার চলে যায় বা রেড কালার চলে যায়, তাহলে আপনারা পুনরায় আবার ট্রাই করবেন, ট্রাই করলে হয়ে যাবে। বা কলটা রিসিভ করলে অনেক সময় বলতে হয় নট অ্যাক্টিভেটেড, আপনাদেরকে আবার পুনরায় কল করবে, আপনারা এই স্টেপ ফলো করলে পুনরায় কল করলে আবার এই সঠিক অ্যান্সার দিয়ে অ্যাক্টিভ করে নেবেন, তারপরে এরকম হয়ে যাবে বেনিফিশিয়ারি হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। সো আপনারা এখানে মেকে ট্রান্সফার সরাসরি ট্রান্সফার করতে পারেন, আর যদি এখানে মেকে ট্রান্সফার ক্লিক করেন সরাসরি ট্রান্সফার করলে অনেক সময় টাকা যায় না। সো আপনার গো টু ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন। গো টু ট্রান্সফার ক্লিক করলে আপনাদেরকে বেনিফিশিয়ারি নিয়ে আসবে বা হোম পেজ চলে আসবেন। হোম পেজে আসার পরে দেন ট্রান্সফার উপরে একটা ক্লিক করবেন, তারপর এভাবে সুইপ করবেন, এই যে ইন্টারন্যাশনাল এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা বেনিফিশিয়ারি লাস্টে চলে যাবেন, অর্থাৎ এইমাত্র আমি যে বেনিফিশিয়ারিটা অ্যাড করছি অবশ্যই লাস্টে শো হবে। এই যে দেখুন লাস্টে জাকির হোসেন, এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ বেনিফিশিয়ারির উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে অ্যাগেন ব্যাংকের উপরে একটা ক্লিক করে দিবেন এভাবে। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে আপনারা কত রিয়েল ট্রান্সফার করতে চাচ্ছেন বসে দিতে পারেন, বা এখানে ক্লিক করে আপনারা বিডি টাকাও সিলেক্ট করতে পারেন। সো আমি সৌদি রিয়াল বসে দিতেছি, এক্সাম্পল আমি এখানে 500 রিয়াল বসে দিতেছি। তারপরে হাতের আঙুল একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পরে এখানে সিলেটের পারপাস অটোমেটিক সিলেক্ট করা থাকবে, আপনারা এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে সব ইনফরমেশান শো হয়ে যাবে, অ্যাকাউন্ট নাম্বার শো হয়ে যাবে, এমনকি না কত রিয়েল আপনার পাঠাচ্ছেন ওটা শো হয়ে যাবে। সো অ্যাকাউন্ট নাম্বারটা আবার সঠিকভাবে মিলিয়ে নেবেন সঠিক আছে কি না। তারপর হাত আঙুলটা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পরে এই যে দেখুন এখানে 17 রিয়েল ফুল সেরালা, অর্থাৎ আমি 1000 রিয়েলের নিচে সেন্ড করতেছি, সেজন্য এই ফিসটা শো হইতেছে। অর্থাৎ যদি আপনার বেশি পাঠান হয়তো এটা বাড়তে পারে। এখন বর্তমানে 17 রিয়েল ফুল সেরালা, অর্থাৎ 20 লাখ টাকা পাঠালে আলাদা ব্যাংক থেকে। তারপর হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে অ্যাড কোড, যদি আপনার এই কোডটা ব্যবহার করেন, কোডটা হলো কি 451D4, 451D4। আর আপনারা যদি এই কোডটা বসান 451D4, তাহলে আপনাদের অটোমেটিক 250 পয়েন্ট এখানে জমা হয়ে যাবে, আর ওই পয়েন্টগুলো আপনারা রিয়েলে কনভার্ট করে নিতে পারবেন। তারপর নেক্সট উপরে একটা ক্লিক করে দেবেন। এই দেখুন এখানে শো হয়েছে ইউ উইল গেট 250 মোকা পয়েন্ট। দেন নিচে কনফার্ম উপরে একটা ক্লিক করে দেবেন। দেন আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড আসবে, ওটিপি কোড ডালার সাথে সাথে আপনাদের টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। অনেকের কী হয়, অনেক সময় ওটিপি আসে না বা এখানে রেড কালার চলে আসে কেন ট্রান্সফার। সো আপনারা 2বার করে সাথে সাথে ট্রাই করবেন, তাহলে টাকাটা অবশ্যই চলে যাবে। যেহেতু আমি এখন টাকাটা ট্রান্সফার করবো না, সো আমি এখানে ডিনে উপরে একটা ক্লিক করে দিয়েছি। সো হ্যালো ভিউয়ার্স, অনেকের আবার কি হয়, ওটিপির কোড ডালার সাথে সাথে রেড কালার চলে আসে, টাকাটা দেয় না। তাহলে আপনারা যদি আপনারা নিজে ব্যাংক ব্যালেন্সে অ্যাড করেন, যদি বারবার আপনার টাকা সেন্ড করার জন্য চেষ্টা করেন টাকা না যায়, তাহলে কী করবেন আপনারা,
কষ্ট করে তাহলে আল্লাহ ব্যাংক থেকে বেনিফিটটা অ্যাড করে আসবেন। অ্যাড করে আসার পরে আপনারা পুনরায় অ্যাপ লগ ইন করে সবসময় ওই বেনিফিটের টাকা সেন্ড করে দিতে পারবেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যাংকের উপরে এখানে অ্যাড হয়ে যাবে। সো আপনারা অ্যাড করে দেবেন। এই যে এই দেখুন, এই বেনিফিশিয়ারি এখানে লিস্টে অ্যাড হয়ে যাবে আপনাদের ওই অ্যাকাউন্টটা। সো আপনারা সহজে সবসময় টাকা ট্রান্সফার করলে টাকা যাবে। অনেকে কী বলে, ভাই আমি মোবাইলে অ্যাড করছি কিন্তু টাকাটা যায় না। সো আপনারা কষ্ট করে একটু তাহলে আল্লাহ ব্যাংকে গিয়ে বেনিফিটটা অ্যাড করলে টাকাটা অবশ্যই যাবে। আর আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে আপনার স্টেপ বাই স্টেপ ফলো করলে অবশ্যই টাকাটা ট্রান্সফার হবে আল্লাহ ব্যাংক থেকে। সো লিভার্স, আপনারা এভাবে সহজে আল্লাহ ব্যাংক থেকে ইন্টারন্যাশনাল বেনিফিট অ্যাড করে সহজে বাংলাদেশের মূল্যবান রেমিটেন্স এভাবে সেন্ড করে দিতে পারবেন। আমি এইমাত্র যেভাবে স্টেপ বাই স্টেপে দেখিয়ে দিয়েছি। আর যদি আপনাদের টাকাটা কোনো প্রকার আটকে যায় বা যায় না, তাহলে অবশ্যই আপনারা তাহলে আল্লাহ ব্যাংকে গিয়ে কমপ্লেন করতে হবে। আপনারা সরাসরি ব্রাঞ্চে আল্লাহ ব্যাংকের ব্রাঞ্চে গেলে হবে না, অবশ্যই তাহলে আল্লাহ ব্যাংকে যেতে হবে। ওখানে গিয়ে কমপ্লেন করলে ইনশাল্লাহ আপনাদের প্রবলেমটা সলভ হবে এবং টাকাটা রিফান্ড চলে আসবে যদি কোনো প্রকার ভুল হয়ে যায় কোনো অ্যাকাউন্টে। সো লিভার্স, আজ এই পর্যন্ত। দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।